কোনো একটা ব্যক্তি আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য কোনো একটা ব্যক্তির কাছে গিয়ে গল্প করছে। কোনো একটা বাড়ির স্ত্রী তার বাড়িতে যে বিকেলের যে কাজ থাকে, থালাবাটি মাজা, উঠোন ঝাড় দেওয়া, এইসব কাজগুলো কমপ্লিট করে সে রাস্তার ধারে দাঁড়িয়ে বা কোনো একটা মাচায় বসে এপাড়ায় ওপাড়ায় বা গিয়ে সে কী করে? গল্প করে। কি গল্প করে? কোরআনে কোন আয়াতে আমার আল্লাহ কি বলছে সেই বিষয় নিয়ে তারা গল্প করে। কোরআনের আয়াতে আমার আল্লাহ কি গ্রহণ করতে বলছে, কি ত্যাগ করতে বলছে সেই বিষয় নিয়ে তারা গল্প করে। তোমার হাতের কাজ কমপ্লিট করে তুমি এপাড়ায় গিয়ে এপাড়ায় ওপাড়ায় গিয়ে এবু অবুর সঙ্গে কি গল্প করো? স্বামী বিবেকানন্দের বাণী নিয়ে আলোচনা করো, জীবন নিয়ে আলোচনা করো, মিথ্যা নিয়ে আলোচনা করো, নিজের জীবন কিভাবে উন্নত হবে, সেই মহাপুরুষদের মতো জীবন কিভাবে তৈরি করব, এইসব বিষয় নিয়ে তারা গল্প করে। তারা কি নিয়ে গল্প করে? কার শাশুড়ি ভালো, কার শ্বশুর ভালো, কার বাড়িতে অশান্তি হয়েছে, কার বৌমা কথা শোনে না, কার শাশুড়ি খুব ডেঞ্জার। এই রকম ফালতু মার্কা গল্প তুমি গিয়ে করছো কোনো একটা ব্যক্তির কাছে গিয়ে। তুমি কি দুঃখ পাওয়ার জন্য এইসব ফালতু মার্কা গল্প করো? তুমি তো আনন্দ পাওয়ার জন্য করো। এই পৃথিবীতে কেউ দুঃখ চায় না। আমরা যা কিছু করি আনন্দ পাওয়ার জন্য করি। আমরা গল্প করি, আমরা কাজ করি, আমরা টিভি দেখি, গান শুনি বা জাগতিক যা কর্ম করছে মানুষ, তার পিছনে একটাই উদ্দেশ্য, আনন্দ পাওয়া। তো এই রকম ফালতু মার্কা গল্প করে তোমার জীবনের যে গুরুত্বপূর্ণ সময়, তোমার যে এনার্জি, সেটা নষ্ট হতে পারে। তুমি সারাটা দিন যে এত কষ্ট করে পরিশ্রম করে যে পেটে খাবার দিয়ে যে শক্তি অর্জন করেছো, সেই শক্তিটা নষ্ট হতে পারে এই রকম ফালতু মার্কা গল্প করে। কিন্তু নিজের জীবন কখনো উন্নত হতে পারে না। আনন্দ একমাত্র পরম দিতে পারে। কোরআনটাকে জীবনে ইমপ্লিমেন্ট করতে পারলে জীবনে আনন্দের যে দুঃখের যে জাগতিক যে আনন্দ, যে দুঃখ, তার একটা ডেফিনিশন তুমি জানতে পারবে। তুমি আনন্দ সুখের উপরে উঠতে পারবে। তুমি মহাপুরুষদের কাছে গিয়ে এই আনন্দ কি, সুখ কি, সেটাকে বোঝার জন্য গেলে তোমার ভিতরের মন শান্ত হবে। কিন্তু তুমি একটা ফালতু মার্কা ব্যক্তির কাছে গিয়ে ফালতু গল্প করছো, যে গল্প তোমার জীবনকে উন্নত করে না, যে গল্প, আই রিপিট, তোমার জীবনের চুল পরিমাণ উন্নত হয় না। এই রকম ননসেন্স অর্থহীন গল্প তুমি করছো। কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের সঙ্গে মেসেঞ্জারে কি চ্যাট করে? তারা কি একে অপরের সঙ্গে জীবনের যে মিথ্যা কল্পনা, মিথ্যা যে স্বপ্নে ডুবে আছে, সেগুলোকে কাটবো কী করে, সেই নিয়ে তারা চ্যাট করে? মেসেঞ্জারে এসে ফোনে কথা বলে, ঘন্টার পর ঘন্টা তারা ফোনে কথা বলে।
তারা কি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলে, রাজনীতির বিষয় নিয়ে কথা বলে? তারা কি কথা বলে? বাবু তুমি কি খেয়েছো, সকালে কি কি করেছিলে, দুপুরে কি করেছিলে, রাতে কি করবে, বাবু তোমার কি খেতে ভালো লাগে, কি কি তুমি কি ড্রেস পরতে তোমার ভালো লাগে? এই রকম ননসেন্স গল্প করতে থাকি। কেন করতে থাকি? আনন্দ পাওয়ার জন্য তো তুমি করো। তো তুমি যেসব ব্যক্তিদের কাছে আনন্দ পাওয়ার জন্য যাও, গিয়ে ফালতু মার্কা গল্প করো, নিজের একাকিত্ব, নিজের খালি ভাবকে দূর করার জন্য যেসব ব্যক্তিদের কাছে তুমি যাও, সেই সব ব্যক্তিরাও আনন্দ পাওয়ার জন্য তোমার মতো অন্য কোনো ব্যক্তিদের কাছে ছোটে, অন্য কোনো বস্তুদের কাছে ছোটে। তাহলে তার কাছে যদি আনন্দ থাকে, তার কাছে যদি শান্ততা থাকে, মন যদি তৃপ্ত হতো, তাহলে সে কেন অন্য কোনো বস্তু ব্যক্তির কাছে ছুটবে? সে যদি নিজে তৃপ্ত হতো, শান্ত হতো, পূর্ণ হতো, তাহলে কি সে ঘন্টার পর ঘন্টা মোবাইলে মুভি দেখত? যে মুভির কাহিনী জঘন্য, জীবনকে উন্নত করে না, নিজের অহংকারকে নিরহংকারে পরিণত করে না, যে কাহিনী দেখলে তোমার জীবন আরও অন্ধকারে নেমে যাবে, এই রকম মুভি সে দেখছে। কেন দেখছে? কারণ সে ভাবছে আনন্দ মুভি দেখলে এসে যায়, আর তুমি ভাবছো যে আনন্দ তার কাছে গেলে এসে যায়। তুমি ভাবছো তার কাছে ফালতু মার্কা গল্প করলে আনন্দ এসে যাবে, সে ভাবছে আমি তোমার কাছে গেলে আনন্দ পেয়ে যাব। একটা খালি গ্লাস, সে বলছে আমার ভিতরে যে দুঃখী আছে সেই দুঃখটা তোমার কাছে গেলে মিটে যাবে। একটা খালি গ্লাস আর একটা খালি গ্লাসের বলছে, একটা অপূর্ণ গ্লাস আর একটা অপূর্ণ গ্লাস, তারা ভাবছে একে অপরের সঙ্গে আমরা মিশলে আমাদের জীবন পূর্ণ হয়ে যাবে। এটা কি ধরনের মূর্খামি? তোমার কি বিবেক এতটা অস্বচ্ছন্ন হয়ে গিয়েছে? তুমি কি এতটা অস্বচ্ছ হয়ে গিয়েছো? তোমার বিবেককে করে দিয়েছো, তোমার বিবেককে, তোমার কি অন্তর্দৃষ্টি এতটাই অস্বচ্ছ হয়ে গিয়েছে যে তুমি দেখতে পাচ্ছ না? তুমি যাদের কাছে আনন্দ পাওয়ার জন্য যাচ্ছ, যাদের কাছে আনন্দ পাওয়ার জন্য তুমি পার্টি করছো, যাদের সঙ্গে চিল করতে যাচ্ছ, যাদের সঙ্গে ফালতু ফালতু গল্প করতে যাচ্ছ, তারাও নিজে ভিখারি, তারাও নিজে কুত্তার মতো এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে। আনন্দ, তৃপ্ততা, শান্ততা, নিজের একাকিত্ব, খালি ভাবকে দূর করার জন্য তুমি কি করছো? নিজের ভিতরে সেলফ ইনকোয়ারি করো। যেসব ব্যক্তিরা নিজের ভিতরে সেলফ ইনকোয়ারি করে, যে ভিতরটা হোয়াট হ্যাপেন, কি চলছে, আমি এত কিছু করছি আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, নিজের একাকিত্ব দূর করার জন্য, আমি টিভি দেখছি ঘন্টার পর ঘন্টা, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ফালতু ফালতু গল্প করছি, আমি আনন্দ পাওয়ার জন্য কি না করছি, কিন্তু তবু আমার ভিতরটা একটা হলোনেস, একটা এমটিনেস। কেন কেন আমার ভিতরটা এখনো অশান্ত হচ্ছে? যত আমি মুভি দেখছি, যত আমি ফালতু মার্কা গল্প করছি, ফালতু ফালতু কাজ করছি, তত আমার ভিতরটা ডার্কনেস হচ্ছে, অন্ধকার হচ্ছে। কেন? আমি তো আনন্দ পাওয়ার জন্য করছি, কিন্তু কেন হচ্ছে? এই ভিতরে যে সেলফ ইনকোয়ারি যারা করে, তারা একদিন তার জীবন সফল হবে, তার জীবন উন্নত হবে, তার চেতনা বিকশিত হবে। কিন্তু যে ব্যক্তি সে ভাবছে ওসব কিছু করার দরকার নেই, ও ভিতরে যা অঙ্কট বঙ্কট চলছে চলুক, পার্টি করব, পার্টিতে গিয়ে ডান্স করব, নাচব, নতুন পোশাক পরব, ওসব দেখার দরকার নেই। তো এই রকম ব্যক্তিদের জীবন নরক হবে।
যে যত আনন্দ পাওয়ার জন্য এরকম ফালতু মার্কা কর্ম করতে থাকবে, তার ভিতরটা ডার্কনেস হতে থাকবে, একটা ভয়ঙ্কর, তার জীবনটা ডিপ্রেশনের দিকে চলে যেতে থাকবে।